রায়গঞ্জ ব্লকের মালঞ্চা থেকে উদ্ধার করা হলো একটি অসুস্থ মদন টাক পাখি। জানা যায়, রায়গঞ্জ ব্লকের 12 নম্বর বড়ুয়া অঞ্চলের অন্তর্গত দক্ষিণ মালঞ্চা একটি মদন টাক পাখিকে অনেকক্ষণ ধরে ঘুরে বেড়াতে দেখা যায়। চেষ্টা করেও সে উঠতে পারছিল না। স্থানীয় লোকজন বিষয়টি লক্ষ্য করে এবং স্থানীয় যুবক সঞ্জয় রায় পাখিটিকে উদ্ধারের জন্য খবর দেয় উত্তর দিনাজপুর পিপল ফর অ্যানিমালসের অফিসে। খবর পেয়ে সংস্থার পক্ষ থেকে কয়েকজন সদস্যকে পাঠানো হয় মদন টাক পাখিটিকে উদ্ধারের জন্য। মালঞ্চায় গিয়ে সংস্থার সদস্যরা পাখিটিকে উদ্ধার করে এবং সংস্থার অ্যানিমেল অ্যাম্বুলেন্স করে নিয়ে আসে রায়গঞ্জে। এরপরে পাখিটির স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়া কুলিক পক্ষী নিবাসে বন দপ্তরের হাতে তুলে দেওয়া হয়। বড় গাছের অভাব, পর্যাপ্ত জলাশয় না থাকা এবং কৃষি জমিতে অত্যাধিক কীটনাশক ব্যবহারের ফলে মদন টাক পাখির সংখ্যা এখন অনেকটাই কমে গেছে। মদন টাক পাখি মূলত মাছ, ব্যাঙ, বিভিন্ন ধরনের সাপ, ছোট স্তন্যপায়ী প্রাণী এবং পোকামাকড় খেয়ে বেঁচে থাকে। উদ্ধার করা পাখিটির স্বাস্থ্য পরীক্ষার পর তাকে আবার তার স্বাভাবিক বাসস্থানে ছেড়ে দেওয়া হবে। আজকে রায়গঞ্জ ব্লকের অন্তর্গত মালঞ্চা গ্রামে একটি মদন টাক পাখি, যেটাকে আমরা ইংরেজিতে লেজার অ্যাডজুটেন্ট স্টর্ক বলি, সেই পাখিটি উদ্ধার হয়েছে। সেই পাখিটি সকাল থেকে এই অসুস্থ অবস্থায় সেই এলাকায় হেঁটে বেড়াচ্ছিল, উঠতে পারছিল না। তো সেখানকার স্থানীয় যুবক সঞ্জয় রায় আমাদেরকে ফোন করে। তখন আমাদের উত্তর দিনাজপুর পিপল ফর অ্যানিমালসের সদস্যরা চৌহান এরা গিয়ে সেই পাখিটিকে উদ্ধার করে নিয়ে আসে। এই পাখি, মদন টাক পাখি যেগুলো আছে সেগুলো অনেকটাই বিলুপ্তির পথে। বড় বড় গাছপালার অভাব এবং দূষণের কারণে এদের সংখ্যা দিনের পর দিন কমে আসছে। এবং পাখিগুলো পরিবেশের পক্ষে অত্যন্ত উপকারী, কারণ এই পাখিগুলো প্রচুর পরিমাণে ব্যাঙ, সাপ এবং মাছ খায়। মাছ এদের প্রিয় খাদ্য এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখে। আমরা উদ্ধার করা পাখিটিকে রায়গঞ্জ বন দপ্তরের হাতে তুলে দিলাম। এর মেডিকেল চেক আপের পর এটাকে আবার তার স্বাভাবিক বাসস্থান এলাকায় ছেড়ে দেওয়া হবে। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।